বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আছড়ে পড়েছে শ্রীলঙ্কা ও তামিলনাড়ুর উপকূলে। আমরা বলছি ঘূর্ণিঝড় ফেঞ্জালের কথা। এই ফেঞ্জালের দাপটে কয়েকদিন আগেই তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ সহ দক্ষিণ ভারতের উপকূলীয় এলাকাগুলিতে শুরু হয়ে যায় প্রবল বৃষ্টি। ফুঁসে উঠেছিল সমুদ্র। আর ফেঞ্জাল আছড়ে পড়ার পর কিন্তু বৃষ্টির তীব্রতা বেড়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে। সুমাত্রা উপকূল সহ বিভিন্ন সংলগ্ন ভারত মহাসাগর ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়েছিল। নিম্নচাপটি এরপর উত্তর পশ্চিম পশ্চিম এই দিকে এগিয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা ছিল। এর অভিমুখ ছিল শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলের দিকে, এমনই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড় ডানার পর এবার ফেঞ্জাল। তাহলে কি লন্ডভন্ড হতে পারে বাংলা? কোথায় কী অবস্থানে রয়েছে এই ঘূর্ণাবর্ত, কতটা প্রভাব পড়বে তা নিয়ে চিন্তায় ছিলেন আবহাওয়াবিদরা। এমনিতে উত্তর দিক থেকে কনকনে ঠান্ডা হাওয়া আসতে শুরু করেছে, আর তার মধ্যেই নয়া ঘূর্ণিঝড়ের খবর সামনে এসেছে। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা অনুসারে দক্ষিণ আন্দামান সাগর এবং তার সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা 21শে নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে একটি ঘূর্ণাবর্ত তার রূপ পাবে বলে জানিয়েছিল আবহাওয়া দপ্তর। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যবর্তী যে অংশে জমা হচ্ছে জলীয় বাষ্প, তা আগামী 48 ঘন্টায় এই জলীয় বাষ্প আরও ঘনীভূত হবে। তারপরে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে। এর প্রভাবে তামিলনাড়ু সহ উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। সেই মতো তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ সহ দক্ষিণের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। ইতিমধ্যেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। ঘূর্ণিঝড় ফেঞ্জালের জেরে ইতিমধ্যেই তৈরি হয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের বিপর্যয় মোকাবিলা দপ্তর। সব রকম প্রস্তুতি সারা হয়েছে ইতিমধ্যেই। উপকূলীয় অঞ্চল থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বহু মানুষ। জাতীয় বিপর্যয় মোকাবিলার পাশাপাশি তৈরি রাখা হয়েছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দলকে। মঙ্গলবার থেকেই ঘন মেঘে ঢাকা ছিল আকাশ, সেই সঙ্গে চলে নাগাড়ে বৃষ্টি। এছাড়া বহু এলাকায় জল জমে যায়। দুর্যোগ এড়াতে সব রকমই ব্যবস্থা নিয়েছিল প্রশাসন। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আছড়ে পড়েছে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলে। আমরা বলছি ঘূর্ণিঝড় ফেঞ্জালের কথা। এই ফেঞ্জালের দাপটে কয়েকদিন আগেই তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ সহ দক্ষিণ ভারতের উপকূলীয় এলাকাগুলিতে শুরু হয়ে যায় প্রবল বৃষ্টি। ফুঁসে উঠেছিল সমুদ্র। আর ফেঞ্জাল আছড়ে পড়ার পর কিন্তু বৃষ্টির তীব্রতা তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে বাড়ে। সুমাত্রা সংলগ্ন ভারত মহাসাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়েছিল। নিম্নচাপটি এরপর পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা ছিল। এর অভিমুখ শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলের দিকে, এমনই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড় ডানার পর এবার ফেঞ্জাল। তাহলে কি লন্ডভন্ড হতে পারে ফের বাংলা? কোথায় কী অবস্থায় রয়েছে ঘূর্ণাবর্ত, কতটা প্রভাব ফেলবে তা নিয়েই চিন্তায় ছিলেন আবহাওয়াবিদরা। এমনিতে উত্তর দিক থেকে কনকনে ঠান্ডা হাওয়া আসতে শুরু করেছে, আর তার মধ্যে নয়া ঘূর্ণিঝড়ের খবর সামনে আসছিল। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা অনুসারে দক্ষিণ আন্দামান সাগর এবং তার সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যা 21শে নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে এই ঘূর্ণাবর্তটি তার রূপ পাবে বলে জানিয়েছিল আবহাওয়া দপ্তর। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যবর্তী যে অংশে জমা হচ্ছে জলীয় বাষ্প, তা আগামী 48 ঘন্টায় আরও ঘনীভূত হবে। তারপরে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে। এর প্রভাবে তামিলনাড়ু সহ উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর।
দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।